জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শকবৃন্দ, আপনি এখন দেখছেন গীতার বাণী। আজকের ভিডিওটি এমন এক সত্য নিয়ে যা আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। একটা প্রশ্ন যা হয়তো আপনিও বহুবার ভেবেছেন, কেন ভালো মানুষটাই সবসময় কষ্ট পায়? তুমি যত সৎ থাকো, যত নিঃস্বার্থভাবে সাহায্য করো, শেষমেশ তুমিই কষ্ট পাও। তোমার চোখেই অশ্রু জমে, তোমার মনেই ব্যথা পুড়ে। কিন্তু কেন? ভালো মানুষ হওয়া কি পাপ, নাকি এই দুনিয়া আর ভালো মানুষদের জায়গা নয়? আজ আমরা শুধু উত্তর খুঁজব না, বুঝব কেন এই কষ্টগুলোই আসলে ঈশ্বরের আশীর্বাদ। আজকের আলোচনা শুরুর আগে নিচে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ। বিশ্বাস করুন, আপনার এই কয়েকটা শব্দই আমাদের ভক্তি পথকে আরও আলোয় ভরিয়ে দেবে। অধ্যায় 1, ভালো মানুষ মানে কি? ভালো মানুষ মানে শুধু ভালো ব্যবহার নয়। ভালো মানুষ মানে সেই যে অন্যের কষ্ট বুঝতে পারে, যে নিজের সুবিধার আগে অন্যের শান্তির কথা ভাবে, যে ভুল করলেও নিজেকে শোধরাতে চায় কিন্তু অন্যের দোষে আঙুল তোলে না। কিন্তু দুঃখের বিষয়, এই পৃথিবী এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে সরলতা মানে বোকামি আর ভালোবাসা মানে দুর্বলতা। তুমি একবার কারোর সঙ্গে সৎ থাকলে তারা ভাবে তুমি সহজে ব্যবহারযোগ্য, তুমি ক্ষমা করলেই ভাবে তুমি ভীতু, তুমি দয়ালু বলেই তারা তোমাকে ঠকাতে সাহস পায়। কিন্তু মনে রেখো, ভালো মানুষ দুর্বল নয়, তারা শুধু নিজের আত্মাকে হারাতে চায় না। তাদের শক্তি তাদের হৃদয়ে, যা অনেকেই বুঝতে পারে না। অধ্যায় 2, জীবনের কঠিন প্রশ্ন। একবার এক শিষ্য গিয়ে গুরুবরকে জিজ্ঞাসা করল, গুরুজি, আমি সব সময় সৎ থাকি, কাউকে ঠকাই না, তবু কেন আমার জীবনে শান্তি নেই? গুরুবর হাসলেন, বললেন, তুমি কি জানো সোনার সবচেয়ে কঠিন পরীক্ষাটি? শিষ্য চুপ করে রইল। গুরু বললেন, সোনা যত খাঁটি হয় ততই তাকে আগুনে পুড়তে হয়। ঠিক তেমনি ভালো মানুষদের কষ্ট পেতে হয়, কারণ ঈশ্বর তাদের আগুনে পুড়িয়ে খাঁটি করে তুলছেন, যাতে তারা শুধু নিজের নয়, অন্যদের পথও আলোকিত করতে পারে। অধ্যায় 3, শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা, কষ্টের মানে পরীক্ষা। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যেভাবে জন্ম নিয়েছ তেমনি তোমার কর্মের ফলও অনিবার্য। যা হচ্ছে তা তোমার মঙ্গলেই হচ্ছে। অর্জুন তখন দ্বিধায় ছিলেন, ঠিক তোমার মতোই। যখন জীবনের অন্যায় তাকে ঘিরে ফেলেছিল তখন সে ভেঙে পড়েছিল। কিন্তু কৃষ্ণ বলেছিলেন, কষ্টকে ভয় করো না, যে মানুষ পরীক্ষায় টিকে যায় সেই মুক্তির যোগ্য। তুমি যদি কষ্ট পাও তাহলে বুঝে নাও ঈশ্বর তোমাকেই বেছে নিয়েছেন। তুমি দুর্বল নও, তুমি নির্বাচিত। অধ্যায় 4, দুনিয়ার আইন। নরম মানুষকে কঠিনভাবে পরীক্ষা করা হয়। পৃথিবীর আইন খুব সরল নয়, এখানে শক্তিমানরা টিকে থাকে, দুর্বলরা নয়। কিন্তু ভালো মানুষরা কখনো অন্যায় করতে পারে না, তাই তারা বারবার আঘাত পায়। তারা প্রতিশোধ নিতে চায় না, তাই সবাই ভাবে তারা নিষ্ক্রিয়। কিন্তু আসলে তারা নীরব যোদ্ধা, যারা প্রতিদিন নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে যুদ্ধ করে। তারা নিজেদের দুঃখ চেপে রেখে হাসে, অন্যের অশ্রু মুছে দেয়, অথচ নিজের চোখ ভিজে থাকে। তারা আঘাত পেয়েও ভালোবাসতে জানে, আর সেটাই তাদের মহত্ব। অধ্যায় 5, যখন ভালো মানুষ একা হয়ে যায়। একটা সময় আসে যখন ভালো মানুষরা একা হয়ে যায়। তারা বুঝে যায় সবাই তার মতো নয়, সবাই সত্য চায় না, সবাই ভালোবাসা বোঝে না। তখন তারা চুপ করে যায়, কথা কম বলে, মানুষের ভিড় থেকে দূরে থাকে। কিন্তু একা থাকা মানেই দুঃখ নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তুমি একা তখনই আমি তোমার সবচেয়ে কাছে। ঈশ্বর ভালো মানুষদের একা রাখেন, কারণ সেই একাকিত্বেই তারা ঈশ্বরকে অনুভব করতে শেখে। তারা বুঝে যায় সুখ বাইরের নয়, ভেতরের। অধ্যায় 6, কষ্ট আসলে আত্মার পরিশুদ্ধি। ভালো মানুষদের কষ্ট দেওয়া হয় না শাস্তি হিসেবে, বরং আত্মার পরিশুদ্ধির জন্য। যখন তুমি কষ্ট পাও তখন তোমার অহংকার, রাগ, প্রত্যাশা সব ধীরে ধীরে ভেঙে যায়। তখন তুমি ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি চলে যাও। যেভাবে বৃষ্টি আসার আগে আকাশ কালো হয়, তেমনি শান্তির আগে কষ্ট আসে। কষ্ট তোমাকে নিচু করে না, কষ্ট তোমাকে নত করে, আর নত মানুষই ঈশ্বরের প্রিয়। অধ্যায় 7, কেন ঈশ্বর ভালো মানুষদের পরীক্ষা দেন? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে মানুষ সত্যের পথে চলে তার পথ কখনো সহজ নয়, কারণ ঈশ্বর চায় তুমি তোমার ভেতরের আলো চিনতে পারো।
তুমি জানো তোমার আত্মা কতটা শক্তিশালী। এই কষ্টই তোমাকে পরিশুদ্ধ করে। তুমি যে ব্যথা পাচ্ছ তা তোমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাচ্ছে। একটা শিশুকে হাঁটতে শিখতে হলে পড়তে হয়, আঘাত পেতে হয়, তেমনি আত্মাকেও জাগতে হলে কষ্ট পেতে হয়। ভালো মানুষদের কষ্ট দেওয়া হয় না শাস্তি হিসেবে, বরং তাদের আত্মাকে উচ্চতর স্তরে উন্নীত করার জন্য। ঈশ্বর তাদের দিয়ে পৃথিবীকে শেখান ভালোত্ব এখনও বেঁচে আছে। অধ্যায় ৮। মানুষের ব্যবহার কষ্টের আসল কারণ। ভালো মানুষরা কষ্ট পায় কারণ তারা মানুষকে খুব দ্রুত বিশ্বাস করে ফেলে। তারা ভাবে সবাই তাদের মতো নিঃস্বার্থ, কিন্তু পৃথিবীর অনেক মানুষ সম্পর্ক গড়ে তোলে স্বার্থের জন্য, অনুভূতির জন্য নয়। তুমি কাউকে আন্তরিকভাবে ভালোবাসো, তোমার সব কিছু ভাগ করো, তবুও সে একদিন তোমাকে তুচ্ছ করে চলে যায়। তখন মনে হয়, আমি কি ভুল করেছিলাম ভালো হতে? না, ভুল করনি। তুমি শুধু এমন কাউকে ভালোবেসেছিলে যে ভালোবাসার মূল্য বোঝেনি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ ভালোবাসাকে ব্যবহার করে সে একদিন নিজের একাকিত্বে পূর্বে। তাই তোমার কষ্ট বৃথা নয়। তুমি হারিয়েছ কিছু মানুষ, কিন্তু পেয়েছ অভিজ্ঞতা যা তোমাকে শক্ত করেছে। অধ্যায় ৯। কেন দয়ালু মানুষদের হৃদয় সবচেয়ে নরম? দয়ালু মানুষরা অনেক সময় বাইরে থেকে দৃঢ় মনে হয়, কিন্তু ভেতরে তারা শিশুর মতো সংবেদনশীল। তারা অন্যের চোখের জল সহ্য করতে পারে না। তারা তর্কে জয় চায় না, শান্তি চায়। তাই তারা বারবার ভাঙে, তবু বারবার জোড়া লাগে, কারণ তাদের ভিতরে আছে ভালোবাসার উৎস। কিন্তু এই দয়াই তাদের কষ্টের মূল কারণ। যখন সবাই স্বার্থ খোঁজে, তারা তখন শুধু মন খোঁজে। আর এই পৃথিবী এখন মন নয়, মুনাফা চেনে। তবুও তারা থামে না, কারণ তাদের হৃদয়ে জানে ভালোবাসা দেওয়া নিজেই এক আশীর্বাদ। অধ্যায় ১০। ঈশ্বরের নীরবতা এক রহস্য। অনেক সময় আমরা ঈশ্বরকে বলি, ভগবান, আমি তো কারোর ক্ষতি করিনি, তবুও কেন আমার জীবনে এত কষ্ট? কিন্তু তুমি কি জানো, ঈশ্বরের নীরবতাও এক উত্তর। যখন তুমি প্রার্থনা করো আর সঙ্গে সঙ্গে কিছু পাও না, তার মানে ঈশ্বর এখনও তোমার গল্প লিখছেন। তুমি যা চাও তার চেয়েও বড় কিছু তিনি পরিকল্পনা করছেন। একজন মালি যেমন ফুল ফোটার আগে গাছ ছাঁটে, তেমনি ঈশ্বরও তোমার জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলি সরিয়ে দেন। সে কাজটা কষ্টদায়ক, কিন্তু তবেই তুমি পূর্ণ বিকশিত হতে পারবে। তাই তার নীরবতাকে অবহেলা করো না, ওটাই তোমার জীবনের পুনর্গঠনের শুরু। অধ্যায় ১১। কষ্টই তোমাকে আলাদা করে তোলে। তুমি কি খেয়াল করেছো, যারা সত্যিই গভীরভাবে চিন্তা করে, সৃষ্টি করে, ভালোবাসে, তারা সবাই কোনো না কোনো কষ্টের ভেতর দিয়ে গিয়েছে? গৌতম বুদ্ধ, মীরাবাই, স্বামী বিবেকানন্দ, এমনকি অর্জুনও সবাই ভেতরের ব্যথাকে শক্তিতে রূপান্তর করেছেন। ভালো মানুষদের কষ্ট দেওয়া হয় যাতে তারা সাধারণের সীমা ছাড়িয়ে যায়, যাতে তাদের আত্মা থেকে জেগে ওঠে নতুন আলো যা অন্যদের পথ দেখায়। কষ্ট তোমাকে আলাদা করে, তোমাকে এমন জায়গায় দাঁড় করায় যেখানে সবাই পৌঁছতে পারে না। তাই পরের বার কেউ বললে যে তুমি অনেক কষ্ট পাও, হাসো আর মনে মনে বলো, আমি ঈশ্বরের প্রিয় ছাত্র। অধ্যায় ১২। ভালো মানুষদের এক গোপন শক্তি। ভালো মানুষরা বাইরে থেকে নরম হলেও ভেতরে তারা অবিশ্বাস্যভাবে দৃঢ়। তারা নিজের ভাঙা হৃদয় থেকে ভালোবাসা বিলায়। তারা নিজের অন্ধকারের মধ্যেও আলো জ্বালায়। তাদের একটা গোপন শক্তি আছে, ক্ষমা করার ক্ষমতা। তারা জানে রাগ ধ্বংস করে, কিন্তু ক্ষমা মুক্তি দেয়। তারা প্রতিশোধ নিতে নয়, শান্তি আনতে বাঁচে। আর এই কারণেই ঈশ্বর তাদের ভালোবাসেন, কারণ তারা পৃথিবীকে দেখায় ভালোত্ব এখনো হারায়নি। অধ্যায় ১৩। শ্রীকৃষ্ণের বাণী, কষ্টকে আলিঙ্গন করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন তোমার জীবন অন্ধকারে ঢেকে যায়, তখন ভাবো সূর্য উদয় হওয়ার আগে রাতটাই সবচেয়ে ঘন। অর্থাৎ কষ্ট মানে শেষ নয়, নতুন শুরুর ইঙ্গিত। তুমি এখন যে যন্ত্রণা পাচ্ছ, ওটাই তোমাকে নতুন তুমি হতে সাহায্য করছে। তুমি যদি এই কষ্টকে গ্রহণ করো, তাহলে তা তোমার শক্তিতে পরিণত হবে। কিন্তু যদি পালাও,
তাহলে তা তোমাকে তাড়া করবে। তাই কষ্টকে শত্রু ভেবো না, তাকে আলিঙ্গন করো, শেখো, বড় হও। একদিন দেখবে এই কষ্টই তোমার সবচেয়ে বড় শিক্ষক ছিল। অধ্যায় 14, জীবনের চূড়ান্ত শিক্ষা। একদিন এক ভক্ত শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কি কখনো দুঃখ পান? কৃষ্ণ মৃদু হেসে বললেন, আমি প্রতিদিন দুঃখ পাই, কিন্তু কখনো তাকে হৃদয়ে স্থান দিই না, কারণ আমি জানি প্রতিটি দুঃখই কোনো না কোনো ভালো কিছুর পূর্বাভাস। এই কথার মধ্যেই লুকিয়ে আছে জীবনের চূড়ান্ত শিক্ষা। কষ্ট অনিবার্য, কিন্তু দুঃখ বেছে নেওয়া যায়। ভালো মানুষরা দুঃখকে পায়, কিন্তু তারা তাকে নিজের চরিত্রের অংশ বানায় না। তারা ব্যর্থাকে শক্তিতে রূপ দেয়, তাই তারা হেরে গিয়েও অমর হয়। উপসংহার: কষ্টে সৌন্দর্য আছে। আজ যদি তুমি কষ্ট পাও, তবে বিশ্বাস রাখো, ঈশ্বর তোমাকে ভুলে যাননি। তুমি তার প্রিয় সন্তান। তিনি তোমার ভেতরের আলোকে জাগাতে চাইছেন। তুমি আজ একা, কিন্তু একদিন এই একাকিত্বই তোমার আশ্রয় হবে। তুমি আজ কাঁদছ, কিন্তু একদিন এই অশ্রুই হবে তোমার জ্ঞানের প্রতীক। তুমি আজ ক্লান্ত, কিন্তু একদিন এই পরিশ্রমই তোমাকে মহান করে তুলবে। ভালো মানুষরা কখনো হারে না, তারা শুধু একটু দেরিতে যেতে, কারণ ঈশ্বর তাদের জন্য এমন মঞ্চ তৈরি করেন যেখানে তাদের জয় হবে নিঃশব্দ কিন্তু চিরস্থায়ী। যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি আপনি আপনার প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে থাকেন, তাহলে একবার এই ভিডিওটি সেই মানুষটিকে পাঠিয়ে দিন যে আজ কষ্টের মধ্যে আছে, যে এই একই প্রশ্ন নিয়ে জর্জরিত। তাকে জানিয়ে দিন সে একা নয়, শ্রীকৃষ্ণ তার পাশে আছেন। তার কষ্টগুলো বৃথা নয়, বরং সেগুলো এক মহৎ পরিকল্পনার অংশ। আর আপনিও কমেন্টে লিখুন, আমি ভালো আছি কারণ আমি ভালো মানুষ। এই কথাগুলো শুধু কিছু শব্দ নয়, এটি এক প্রতিজ্ঞা, এক বিশ্বাস যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ।